নমস্কার। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃষ রাশির কোন ভুলগুলোর কারণে এদের বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান এটি, এবং এই অনুষ্ঠানটি আমার দীর্ঘদিন আমার রিসার্চ বলা যেতে পারে, আমার দৃষ্টিভঙ্গি বলা যেতে পারে, আমি কেমন করে দেখেছি এবং দেখে কী কী পেয়েছি। এইখানে যে কথা বলবো এগুলো কিন্তু কোনো বইতে পাবেন না। তাই এখানে আমি বলবো, বৃষরাশির বহু মেয়ে বা ছেলে এসে বলে, দাদা আমার বিবাহিত জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে। তো অবশ্যই প্রত্যেকটি মানুষই যদি বলে যে আমার বিবাহিত জীবনটা পুরো নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, তাহলে সাধারণতভাবে সে সর্বদা এটা বলার চেষ্টা করে আসলে আমার কোনো দোষ নয়, আমার পার্টনারের জন্য আমার বিবাহিত জীবনটা সমস্যার মধ্যে পড়েছে। কিন্তু ব্যাপারটা সর্বদা এরকম হয়ও না। বৃষ রাশির বিবাহিত জীবন সমস্যা পড়েছে, তাহলে সেক্ষেত্রে বৃষ রাশিরও কোনো প্রবলেম থাকতে পারে, ভুল থাকতে পারে। তাই আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনি যদি বৃষ রাশির পুরুষ বা কোনো মহিলা হন, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে বুঝে যাবার চেষ্টা করুন যে বৃষ রাশির বিবাহিত জীবনের সমস্যা আসার পেছনে কোন ভুলগুলো কাজ করে, মানে যেগুলো আপনার দ্বারা হয়ে যেতে পারে ভুল, এরকম ভুলগুলোকে নিয়ে আমি আলোচনা করব। তাই আপনি বৃষ রাশির যদি মানুষ হন, তাহলে আপনি যদি বিবাহ করেননি, তাহলে এই অনুষ্ঠানটিকে দেখে আপনি কিন্তু বুঝে যাওয়ার চেষ্টা করুন যে আপনার থেকে কোন কোন ভুল হতে পারে। আর আপনি যদি বিবাহ করে থাকেন, তাহলে পারে অবশ্যই আপনিও দেখুন, কারণ আপনি হয়তো হয়তো বুঝছেন না, কিন্তু এই ভুলগুলো করে যাচ্ছেন অটোমেটিক্যালি, এবং এর ফলে আপনার মনোমালিন্য পার্টনারের সঙ্গে হয়েই যাচ্ছে। তো এটাকে দেখে সতর্ক হতে পারবেন, নিজেকে সেভ করতে পারবেন নিজের বিবাহিত জীবনকে। সর্বদাই এরকম নয় যে আমার বিবাহিত জীবন খারাপ হয়ে গেছে, আমাকে কিছু প্রতিকার দিন তাহলে ঠিক হয়ে যাবে। না, প্রতিকার করা একটি প্রসেস, ঠিক আছে, কিন্তু যেই বিষয়টা আপনি নিজেই ঠিক করতে পারবেন সেই বিষয়টার জন্য প্রতিকার কেন? আমি যে কথাগুলো বলছি সেই ভুলগুলোকে স্বীকার করুন যদি আপনি করে থাকেন, এবং সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। দেখুন আপনার বিবাহিত জীবন ভালো হয়ে যাবে। আর যদি মনে করা যাক আপনি এই ভুলগুলো করেন না, তাহলে পারে আপনার বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এটা 100% সেই সমস্যা কিন্তু আপনার জন্য হচ্ছে না, আপনার পার্টনারের জন্যই হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান, মন দিয়ে অনুষ্ঠানটিকে কিন্তু শুনুন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে এবার একটি লাইক দেবেন, মূল্যবান বক্তব্য লিখে জানাবেন, এবং আপনাদের কাছে একটি বিশেষ কথা, সামনেই আমার জ্যোতিষ কোর্স চালু হচ্ছে অনলাইনে। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি। বৃষ রাশির মানুষরা সাধারণভাবে কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল হয়, বিশ্বস্ত হয়, পরিশ্রমী হয়, এবং তার সঙ্গে সঙ্গে শৌখিন হয়, স্মার্ট হয়, এবং কিছুটা এডুকেটেড হয়, বা এডুকেশন না থাকলেও এডুকেশনের মতো জ্ঞানী হয় বেশ কিছুটা, মানে বুদ্ধিমান হয়, এবং দেখতে খুব সুন্দরী হয় এদেরকে। কিন্তু এত কিছু থাকার পর বৃষ রাশির মানুষরা খুব কুইকলি প্রেমে পড়ে, কিন্তু খুব প্রশংসা পায়, এদের দেখতে খুব সুন্দর, এবং এত কিছু থাকার পরে, এত মিষ্টি মুখ, এত এত ভালো অ্যাটিটিউড থাকার পরে বিবাহ যখন করে, তখন একটা এত সুন্দর মিষ্টি মেয়ের যখন বিবাহ হয়, তখন একটা সাধারণ মানুষ হিসেবে মনে করে যে এই মেয়েটির বিবাহিত জীবন তো ভালো হওয়ারই কথা, এই এত সুন্দর মিষ্টি মেয়ে। কিন্তু দেখা যায় ওই মেয়েটিরই 6 মাস পরে, 4 মাস পরে, 8 মাস পরে, 1 বছর পরে বিভিন্ন ঝুটঝামেলা কথা কানে আসছে। তো এটা খুব মানে দৃষ্টিকটু। তো এইখানে বৃষ রাশির কোনো প্রবলেম নেই, তো এটাও ভাবার বিষয় কিন্তু। তাই বৃষ রাশির কোন কোন প্রবলেমের কারণে বিবাহিত জীবনটি খারাপ হতে পারে, সেগুলো বৃষ রাশিকে শুনতে হবে, বৃষ রাশির মানুষকে সতর্ক হতে হবে। তাই অবশ্যই আমি কিন্তু প্রথম বলছি যেটা, সেটা হচ্ছে যে বৃষ রাশির মানুষরা, বৃষ রাশির মেয়েরা বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এদের মধ্যে একটা একগুঁয়ামি এবং একটি জেদ কাজ করে, যে যেইটাকে আমি মনে করে নিয়েছি সেইটাকে আমি পাল্টাবো না। একদমই, মানে আমার এটা চাই তো এটাই চাই, আমার কিন্তু অন্য কিছু চাই না, আমার এটাই চাই। আমি খাবো না তো যতই রিকোয়েস্ট করুক আমি খাবো না, আমি যাব না, যতই বলছে যে দেখ বাবা এত জেদ করিস না, একবার চল,
ঠিক আছে, না আমি যাব না তো যাব না, যতই বাবা মা এসে বলুক, বড় বড় লোক এসে বলুক, হাজবেন্ড এসে বলুক, আমার জেদ একদম এরকম জেদ, মানে আমি যাব না তো যাব না, খাবো না তো খাবো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তো যতই বলছে দেখো শোনা এরকম করো না, এরকম করো না, মানে বিভিন্ন নাটক। তো তবু বলছে না আমি কথা বলবো না তো বলবোই না, মানে এরকম একটা ব্যাপার, মানে সামনের লোকটা মাথা নত করছে কিন্তু তবুও এই রাগ ভাঙছে না। এটা কিন্তু এদের পার্টনারকে দুঃখ দেয় অনেক সময়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে দেখা যায় এরা যেই স্থানটা থেকে বড় হয়েছে সেই স্থানটাকে পরিবর্তন করতে চায় না। মানে কথাটাকে একটু ভালো করে বুঝুন, মানে ধরুন একটি বিশ্বরাশির মহিলাদের ক্ষেত্রে খুব দেখা যায় এটা। ধরুন একটি বিশ্বরাশির মহিলা, মনে করা যাক যে ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই মহিলাটি চাইবে যে আমি ব্যারাকপুরের আশেপাশে, মানে ব্যারাকপুরের আশেপাশে ইচাপুর, নৈহাটি, এদিকে কলকাতা, এই আশেপাশের অঞ্চলের মধ্যে থাকবো। কিন্তু এর পার্টনার ধরো মনে করছে বা দেখছে যে এ যদি এইখানটায় থাকে কোনোভাবে ঝামেলা আসতে পারে, তো একে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাব। তখন বৃষরাশির মহিলাটি বলবে যে না তুমি যেতে গেলে চলে যাও, আমি যাব না, ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই যে একটা জেদ, এটাকে কি বলে, গোয়ার তুমি একটা বলে না, যে আমি যাব না তুমি যেতে গেলে চলে যাও, তার মানে এরা এরা এদেরকে যখন বলে যে দেখো এখানটায় থাকলে পারে সমস্যা হচ্ছে বিভিন্ন কারণে, তো তুমি বরঞ্চ এখানটাকে ছেড়ে দিয়ে আমরা বরঞ্চ অন্য জায়গায় চলে যাব একটু দূরে, মানে ব্যারাকপুরটাকে ছেড়ে বা ব্যারাকপুরের আশেপাশে এলাকাটাকে ছেড়ে আমরা হয়তো কৃষ্ণনগর চলে যাব। কথার কথা, না তুমি যাচ্ছ যাও, আমি যেতে পারবো না, আমি এই জায়গাটাকে ছেড়ে যেতে পারবো না। এইরকম গোয়ার তুমি মাঝে মধ্যে করে বিশ্বরাশি। তো এটাও কিন্তু এদের বিবাহিত জীবনে প্রবলেম আনে। 3 নম্বর বিষয় হচ্ছে এরা কিছু জিনিসকে একদম পরিবর্তন করতে চায় না, কারণ এরা মনেই করে না যে পরিবর্তন করা উচিত। কিন্তু আসল বিষয় হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, যুগের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়কে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, তো এরা সেই পরিবর্তন করতে চায় না। তো এটাও একটা প্রবলেম। কিন্তু উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরুন এদের পার্টনাররা এদেরকে বলল যে দেখো এইটাকে এরকমভাবে না করে এখন এখনকার অবস্থা অনুসারে এটাকে এরকমভাবে করলে পারে হয়তো জিনিসটা ভালো হতো। এরা বলবে কি না, যুগ যতই এগিয়ে যাক আমি যে পন্থাকে জানি, আমি যেটাকে দীর্ঘদিন থেকে দেখে এসেছি আমি সেটাকেই বিলিভ করব, আমি ওখান থেকে নড়বো না, ঠিক আছে। এটাও কিন্তু এদের পার্টনারদের সঙ্গে কিছুটা মনোমালিন্য ক্রিয়েট করায় অনেক সময়। আসলে এই যে 3টে পয়েন্ট বলবো, এই 3টি পয়েন্টে কিন্তু বিশ্বরাশির একগুঁয়ামি এবং জেদি ব্যাপার থেকে আসছে। কিন্তু 4র্থ নম্বর পয়েন্ট যেটা আসে, বৃষরাশির একগুঁয়ামি, মতাদর্শন, বৃষরাশির জেদ, বৃষরাশির রাগ, বৃষরাশির দৃষ্টিভঙ্গি, এগুলো তো অবশ্যই রয়েছে। এবং এইগুলোর থেকে বৃষরাশির একটি প্রবলেম তৈরি হয়, যেটা হচ্ছে এইগুলো অটোমেটিক্যালি যদি একটা মেয়ে যদি মনে করা যাক একটা বাড়ির বউ, এবং সে সর্বদাই রেসপেক্ট দিচ্ছে না, সে সর্বদাই অন্য কাউকে ঠেস মেরে কথা বলছে, বাড়ির বড়দেরকে রেসপেক্ট দিচ্ছে না, এরকম যদি হয় তাহলে অটোমেটিক্যালি বাড়ির বড়রা নিজের মান সম্মান বাঁচাতে কি বলবে, যে দেখ ভাই আমি আর তোর সঙ্গে কথা বলতে, মানে বলবে না, হয়তো মনে মনে ভাববে যে তুই তোর মতো চল, আমি আমার মতো থাকবো, আমার ইজ্জত আমার কাছে, আমার সম্মান আমার কাছে, আমি আর বেশি তোকে কথা বলতে যাবো না, কারণ কথা বললেই তোর রিয়াকশন অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে বাড়ির লোকরা এবার চুপ হয়ে গেল, ওকে দেখে আর কথা বলছে না। এবারে মনে করবে বাড়ির লোকরা মনে হয় কোনো প্ল্যানিং করছে আমাকে এখান থেকে হাঁটাবার। তো এবার বাড়ির লোকরা কিন্তু ঝুট ঝামেলা যাতে না আসে তার জন্য কিন্তু চুপ হয়ে গেছে, কিন্তু এরা মনে করবে যে বাড়ির লোক মনে হয় কোনো প্ল্যানিং করছে আমাকে এখান থেকে হাঁটাবার, এখন হয়তো আমাকে কিছু বলছে না, মনে মনে প্ল্যানিংটা করছে। তো এই বিষয়গুলোকে নিয়ে, এই বিষয়টা কিন্তু স্বামীকে বলবে না, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে আরো 5 রকম কথা স্বামীর সঙ্গে বলতে শুরু করবে, এবং সেখানে স্বামীর সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হবে। এটাও কিন্তু প্রবলেম আসে বৃষরাশির জীবনে, হয়তো সবার না হলেও বেশ কিছু বৃষরাশির জীবনে আসে। আরেকটি পয়েন্ট বৃষরাশির ক্ষেত্রে বলা যেতে পারে, এরা না পয়সা বাঁচাবার নেশা রয়েছে এদের মধ্যে। অনেক সময় দেখা যায় এদের স্বামীর
দেখা যায় যে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে। তো অটোমেটিক্যালি এটা প্রত্যেকের ক্ষেত্রে নিজস্ব পার্সোনাল কিছু প্রয়োজনীয় জিনিস হতেই পারে। তো এদের পার্টনাররা যখন এদের নিজস্ব প্রয়োজনীয় জিনিস কিনতে যায় বা কেনার চেষ্টা করে, তখন বৃষ রাশির মানুষরাই উল্টো এদেরকে বলে দেয় যে এত খরচা বাড়িয়ে লাভ নেই, এত খরচা কেন করছো, সেই পয়সাটা তো জমাতে পারো, উল্টো পাল্টা খরচা নিজের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করেছো, আস্তে আস্তে কম করতে হবে। কিন্তু নিজের শৌখিনতার জন্য কিন্তু আবার বিভিন্ন জিনিস কিনবে। তখন এদের পার্টনাররা কিন্তু একটু মনক্ষুণ্ণ হয় যে আমার প্রয়োজনীয় জিনিস এটার পেছনে আমিই খরচা করব, আমারই টাকা, আর এটাকে ওই বারণ করে দিচ্ছে, বলছে কি তুমি এইসব করবে না, আমার কি নিজস্ব শখ আহ্লাদ বলে কিছু নেই, এরকম কিন্তু এদের পার্টনাররা মনে করে। তো এই অ্যাটিটিউডটাও বৃষরাশির মধ্যে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে। এবং বৃষরাশির ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, বৃষরাশির মানুষরা এমন হয়, বিশেষ করে ছেলে মেয়ে দুজনকে দেখতে পাবো যে বৃষরাশির মানুষরা মনে করো যা এমনি যেমন ঘরে চলছে তেমন, তো এদের পার্টনাররা ধরো এদেরকে জিজ্ঞেস করলো, এদের পার্টনাররা খুব ভালো মাইন্ড নিয়ে এদেরকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো কালকে কি হয়েছিল, তুমি এরকম মাথা গরম করছিলে, বা তুমি ফোনে কাউকে কিছু বলছিলে, বা কোনো প্রশ্ন আর কি এরকম ধরনের। এরা মনেই করে না যে এই প্রশ্নের উত্তর আমার পার্টনারকে দেওয়া প্রয়োজন। এদেরকে যদি কেউ প্রশ্ন করে, অবশ্যই কিছু সিক্রেট বিষয় তো নাও দিতে পারে, তবে এদেরকে যদি কেউ প্রশ্ন করে, এদের পার্টনাররা যদি প্রশ্ন করে, তাহলে কিন্তু এদের রিয়াকশান খুব নেগেটিভ হয়, খুব খারাপ ভঙ্গিতে এরা কথা বলে। তো এটাও কিন্তু এদের পার্টনারদের মনক্ষুণ্ণ হয়। তো কিছু পার্টনার আছে যারা অনেক কিছু সহ্য করে থেকে যেতে পারে, তারা থেকে যায়। আর কিছু পার্টনার আছে যারা সহ্য করতে পারে না, তারা মনে করে যে আমাকে তুমি বিয়ে করোনি, মানে একটা কথার কথা বলছি, আমাকে তুমি বিয়ে করোনি, আমি তোমাকে বিয়ে করে এনেছি, ঠিক আছে, আমি কি বলবো এটাকে তুমি পাত্তা দেবে না, তুমি কি বলবে ওটার দিকেই আমাকে তাকিয়ে থাকতে হবে, এটা আমি মানতে পারবো না, এরকম মনে করতে পারে অনেক পার্টনার। তো যারা মনে করে তাদের বিবাহিত জীবনে সমস্যা চলে আসে। এবং বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাবেন আসলে ঘরের মধ্যে কিন্তু এইসব বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে, হতে 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 6 মাস 1 বছর এরকম চলতে 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 আলটিমেটলি ঝামেলাটা একদিন বাস্ট করলো। তখন বৃষরাশির যে পার্টনার সে বলল, দেখো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, তোমার এরকম অ্যাটিটিউড নিয়ে আমি চলতে পারবো না, ঠিক আছে, তাই তোমাকে আমি বলছি তুমি তোমার জন্য অন্য কিছু ভেবে নাও, ঠিক আছে, আমি তোমার সঙ্গে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে। তখন বৃষরাশির মানুষ একজন জ্যোতিষী তান্ত্রিকের কাছে গিয়ে বলছে, দাদা আমার কপালটা এত খারাপ, আমার মতো একটা মেয়ে, এত ভালো মেয়ে, ঠিক আছে, আমাকে বুঝতে পারলো না আমার পার্টনার। তাহলে বুঝতে পারছেন ঘটনাটা কোথায় হচ্ছে। আমি বলছি না কিন্তু বারবার যে সমস্ত বিশ্বরাশি এরকম ধরনের, অনেক বিশ্বরাশির মানুষ রয়েছে যারা অমায়িক সত্যি ভালো মানুষ, কিন্তু কিছু কিছু বিশ্বরাশি কিন্তু এরকম ধরনের। তো তাদের বিবাহিত জীবনে যখন সমস্যা আসে, তখন এইটা কোন রেমিডি করা যাবে, এটা কোন প্রতিকার করা ঠিক করা যাবে। কিছু প্রতিকার তো হয় অবশ্যই, কিন্তু কিছুটা বিষয় নিজেকেও ঠিক করতে হয়। তাই আপনি যদি বৃষরাশির মানুষ হন এবং আপনি বিবাহ করেননি, তাই আপনি কিন্তু এই অনুষ্ঠানটিকে শুনে জেনে নেওয়ার চেষ্টা করুন কোন ভুলগুলো অটোমেটিক্যালি আপনার অ্যাটিটিউড থেকে চলে আসে। তো এই ভুলের পথে আপনি যাবেন না, তাহলে আপনারও বিবাহিত জীবনটি সমস্যার মধ্যে পড়তে পারে। আর আপনি যদি বৃষরাশির মহিলা হন বা পুরুষ হন, কিন্তু আপনি বিবাহ করেছেন সবেমাত্র, কিন্তু হয়তো এই ভুলগুলো আপনি করছেন, হয়তো সবগুলো করছেন না কিন্তু একটা দুটো করছেন, তো অবশ্যই সেগুলোকে আস্তে আস্তে করে ঠিক করুন। অবশ্যই ঠিক করা যায়, সব কিছু গ্রহকে চাপিয়ে দেবো না যে গ্রহটার জন্য আমার এই প্রবলেম, না, গ্রহ বলছে যে গ্রহের যত ক্ষমতা রয়েছে তার থেকে ডবল ক্ষমতা আপনার মনের মধ্যে রয়েছে, সেলফ কনফিডেন্সে রয়েছে। আপনি যদি মনে করেন আমি এগুলোকে ঠিক করতেই পারবো, তাহলে আপনি পারবেন। আপনি ঠিক করুন, দেখুন আপনার বিবাহিত জীবনটি অনেক ভালো হয়ে যাবে। কিন্তু আপনি এগুলো ঠিক করে নিলেন, ভালো হয়ে গেল, তারপরেও যদি আপনার বিবাহিত জীবনে সমস্যা আসে, তখন কিন্তু ধরে নিতে হবে 100% আপনার পার্টনারের থেকেই সমস্যাটা আসছে। আশা করব বোঝাতে পারলাম। তো সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান অন্যরকম হয়ে যায়। তো আশা করছি আপনাকে হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করব, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।